হে এভরিওয়ান, আজ হলো সরস্বতী পুজো অ্যান্ড এখন বাজে প্রায় ৭টা মতো। আজ আমাদের বাড়িতে পুজো রয়েছে, তাই সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি। সরস্বতী পুজোতে হলুদ মেখে স্নান করাটা কিন্তু একদম ম্যান্ডেটারি। আর আমি গিয়ে দেখছি অলরেডি ঠাকুরমশাই চলে এসছে অ্যান্ড পুজো শুরু হয়ে গেছে। আর প্রত্যেকবারই আমাদের পুজোটা ঠাম্মির ঘরে হয়ে থাকে। পুজো শেষে প্রসাদ খেয়ে হয়ে গেলাম রেডি, কারণ এবার তো বেরোতেই হবে, আমি অলরেডি লেট। আর বেরোনোর সময় এই সুন্দর সরস্বতী ঠাকুরটা দেখলাম, এটা আমাদের বাড়ির সামনে সাজানো হয়েছে। প্রথমেই তো চলে গেছিলাম খেতে, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল আর অলরেডি 2টো বাজতে যায়। আর আমরা গেছিলাম ব্যারাকপুরের দাদা বৌদিতে, যদি আরেকটু লেট করতাম তাহলে আর জায়গা পেতাম না। ফার্স্টেই অর্ডার করেছিলাম এই ফিশ ফ্রাইটা, আর এটা খেতে তো দারুণ ছিল। দাদা বৌদিতে যাব, বিরিয়ানি অর্ডার করবো না সেটা তো হয়ই না, তো আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট স্পেশাল চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি নিয়ে রিভিউ দেওয়ার তো কোনো দরকারই নেই, কারণ অ্যাজ অলওয়েজই বিরিয়ানি খুব ভালো ছিল। এরপর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই অর্ডার করেছিলাম ফিরনি। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছি, তো ফিরনিটাও খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। অ্যান্ড আই হোপ তোমরা আগের শর্টসে আমার সরস্বতী পুজোর লুকটা দেখেছো। অ্যান্ড এটাই ছিল আমার সরস্বতী পুজোর OOTD। খাওয়া দাওয়া শেষে কিছু ভালো ভালো ফটো ক্লিকস করে চলে এলাম বাড়ি। বাড়ি ফিরে একটা জিনিস নোটিস করলাম, আমার মেকআপটা কিন্তু অ্যাজ ইউজুয়াল খুব ভালো ছিল অ্যান্ড কোনোভাবেই স্মাচ করেনি। সন্ধ্যাবেলা বাড়িতে দিদুন দাদু এসেছিল অনেকদিন পরে, তাই সবাই মিলে গল্প করছিলাম। পর মা একটু চা করে দিল, তো চা খেলাম। আর প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে দুপুরবেলা রাতের বেলা একসাথেই খাওয়া হয়। দুপুরবেলাটা খাওয়া হয় না যেহেতু বেরোই, বাট রাতের বেলা তো সবাই মিলে একসাথে খেতে বসেছি। অ্যান্ড এইভাবে খেতে বসার কিন্তু মজাটাই আলাদা। রাতের ডিনারে ছিল লুচি, আলুর দম আর আলুর তরকারি। তো এইভাবেই কাটলো সরস্বতী পুজো।